হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা হলো যারা সরকারি চাকরি করেন তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। ইউপিএস ইজ ক্যালকুলেশন। 25 বছর চাকরি করলে কত টাকা পেনশন পাবেন? ইউপিএসের সহজ ক্যালকুলেশন হলো আপনাদের জন্য। 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরকারের নতুন স্কিম ইউনিফাইড পেনশন স্কিমে অবিলম্বিত সুবিধা পেতে চলেছেন। এই স্কিমের উদ্দেশ্য হলো অবসর গ্রহণের পরে সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ নির্ধারণ করা। ইউপিএসের অধীনে কর্মচারীদের অবসর গ্রহণের পরে ন্যূনতম পেনশন দেওয়া হবে, যা তাদের চাকরি বছর এবং তাদের গড় বেতনের উপর ভিত্তি করে হবে। এই স্কিমটি মহার্ঘ ভাতার সঙ্গে যুক্ত, অর্থাৎ মুদ্রাস্ফীতি হওয়ার সঙ্গে সঙ্গে পেনশনের পরিমাণ বাড়বে। ইউপিএসে সরকারের অবদান হবে 18.5%, যা এনপিএস থেকে 14% বেশি। 50, 60 এবং 70 হাজার মূল বেতনে কত টাকা পেনশন হবে? 25 বছর কাজ করার পর যদি সূত্র অনুসারে যোগফল গণনা করেন, তাহলে শেষ 12 মাসের গড় বেসিক বেতন যোগ করলে 50,000 টাকা হয়। তাহলে এর 50% অর্থাৎ 25,000 টাকা পেনশন পাবেন আপনারা। তবে এরপরে আলাদাভাবে ডিয়ারনেস যোগ করা হবে, যেখানে মূল বেতন 60,000 টাকা হয়ে গেলে 30,000 টাকা ডিআর যোগ করে আপনাকে পেনশন দেওয়া হবে। এবং যদি মূল বেতন 70,000 টাকা হয়, তাহলে 35,000 টাকা যোগ ডিআর যোগ করে আপনাকে পেনশন দেওয়া হবে। 25,000 টাকা পেনশন 60% ইজিক্যাল টু 15,000 ডিআর যোগ করে 25,000 টাকা পেনশনভোগীদের পরিবারের পেনশন দেওয়া হবে। 30,000 টাকার পেনশনের 60% পেনশন সমান ইজিক্যাল টু 18,000 টাকা যোগ ডিআর এবং 35,000 টাকা পেনশনপ্রাপ্ত ব্যক্তির পরিবার 35,000 টাকা 60% ইজিক্যাল টু 12,000 টাকা যোগ যে পরিমাণ হবে তা অন্তর্ভুক্ত করে তৈরি করা হবে, পারিবারিক পেনশন হিসেবে তৈরি হবে। ওল্ড পেনশন স্কিমে কর্মচারীদের তাদের শেষের বেতনের ভিত্তিতে একটি নির্দিষ্ট পেনশন পেতেন। এই প্রকল্পে কর্মচারীদের থেকে কোনো অবদানের প্রয়োজন ছিল না, যে কারণে সরকারের উপর আরও আর্থিক বোঝা ছিল। ওপিএসে কর্মীদের তাদের শেষ মূল বেতনের 50% বেশি পেনশন হিসেবে মহার্ঘ ভাতা পেতেন। এছাড়াও ওপিএসের অধীনে কর্মীরা অবসর গ্রহণের পরে পেনশন বৃদ্ধির আকারে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধাও পেতেন। জাতীয় পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস হলো একটি বিনিয়োগ ভিত্তিক পেনশন স্কিম, যাতে কর্মচারী এবং সরকার উভয়ে অবদান রাখে। এতে পেনশনের পরিমাণ নির্ভর করে বাজারে বিনিয়োগ করা তহবিল কার্যক্ষমতার উপর, অর্থাৎ এতে কোনো নির্দিষ্ট পেনশন নেই। এনপিএসে সরকার দেবে 14% এবং কর্মচারীর অবদান 10%। এই স্কিমে কর ছাড়ের সুবিধাগুলো পাওয়া যায়, যেমন 2 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় এবং 60% অর্থ উত্তোলনের উপর কর ছাড়। ইউপিএস বানাম ওপিএস বানাম এনপিএস। পেনশন গ্যারান্টি ইউপিএস এবং ওপিএস উভয় ক্ষেত্রে স্থির পেনশন দেওয়া হয়, যেখানে এনপিএস পেনশনের পরিমাণ বাজারের কর্মক্ষমতার উপর নির্ভর করে। 2. অবদান। এপিএসে কোনো অবদান ছিল না, যেখানে ইউপিএস এবং এনপিএসে কর্মচারী এবং সরকার উভয়ে অবদান রয়েছে। ইউপিএসে সরকারের অবদান 18.5%, যা এনপিএসের 14%-র বেশি। 3. ডিয়ারনেস রিলিফ। ওপিএস এবং ইউপিএস উভয় ক্ষেত্রে মহার্ঘ ভাতা অনুযায়ী পেনশন বাড়ে, যেখানে এনপিএসে এই সুবিধা নেই। 4. কর ছাড়। এনপিএসে কর ছাড়ের অনেক সুবিধা রয়েছে, যেখানে ইউপিএসের কর ছাড় সম্পর্কে কিছু স্পষ্ট করা হয়নি। এইভাবে ইউপিএস কিছু ক্ষেত্রে এনপিএসের থেকে ভালো, কিন্তু ওপিএসের তুলনায় এটি এখনও অনেক ক্ষেত্রে নিকৃষ্ট। ইউপিএস 1 এপ্রিল 2025 থেকে কার্যকর করা হবে। এই প্রকল্পটি কার্যকর করার পরে প্রতি বছর সরকারি কোষাগারে অতিরিক্ত 6,250 কোটি টাকার বোঝা পড়বে। সরকারের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এনপিএসে থাকবে নাকি ইউপিএসে যোগ দিবেন তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে। 2024 সাল থেকে যারা এনপিএসের অধীনে অবসর নিয়েছেন, তাদের সকলের জন্য এই স্কিমটি প্রযোজ্য হবে। তো এখানে ছিল আজকে ভিডিওটির মাধ্যমে ইউপিএস ইজ ক্যালকুলেশনের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।